আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো খুবই ইউনিক একটি রেসিপি অনিয়ন ব্রেড। খুবই মজাদার। আপনারা চাইলে চায়ের সাথে তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারেন। বানানো খুবই সহজ আর খেতে খুবই দুর্দান্ত। এর ভিতরে চিজ থাকার কারণে এটি আরও খেতে খুবই চিজি লাগে। তো দেরি না করে চলুন আপনাদেরকে এই রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিব আমরা ময়দা, এর উপর দিয়ে দিব চিনি, দুধ পাউডার, এরপর দিয়ে দিব ইস্ট, সামান্য লবণ। এরপর এগুলোকে আমি একটি চামিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এর উপর দিয়ে দিব পানি। আমি এখানে ব্যবহার করেছি হালকা কুসুম গরম পানি। এরপর আমি এগুলোকে একসাথে মিক্স করে একটি নরম সফট ডো তৈরি করব। তার আগে আমি এর উপরে দিয়ে দিব সামান্য তেল। এরপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। ডো তৈরি হয়ে গেলে আমরা এর উপরে সামান্য তেল ব্রাশ করে দিব। এরপর একটি প্লেট দিয়ে ঢেকে আমরা একে রেস্টের জন্য রেখে দেব 30 মিনিট। 30 মিনিট রেস্ট করা হয়ে গেলে আমরা ডোটিকে বের করে নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন রেস্ট করার কারণে ডোটি কিভাবে ফুলে উঠেছিল। এখন একে আমরা একটি বেলুনের সাহায্যে হালকা করে বেলে রুটির মতো তৈরি করে নিব। অবশ্যই আস্তে আস্তে আর একটি পাতলা রুটি তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে রুটিটা অনেক বেশি মোটা না হয়। একদম পাতলা রুটি তৈরি করব। তার জন্য সামান্য ময়দা এর গায়ে ছিটিয়ে দিতে হবে। দিয়ে আবার একটি বেলুনির সাহায্যে আমরা আস্তে আস্তে করে বেলে নিব। এই অনিয়ন ব্রেড বাইরের খুব জনপ্রিয় একটি খাবার। সবাই চায়ের সাথে এই অনিয়ন ব্রেড খেয়ে থাকে। আমার রুটিটি তৈরি হয়ে গেছে। এখন একে নিয়ে আমি একটি বেকিং ট্রেতে রেখে দিব। এরপর আমি একে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট রেস্ট হয়ে যাওয়ার পরে আমরা ঢাকনা তুলে ফেলবো। এরপর একটি ডো কাটার বা একটি ছুরি দিয়ে আমরা একে সুন্দর করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমরা চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একে কেটে নিয়েছি। এরপর এর উপরে আমরা দিয়ে দিব চিজ। আমি এখানে ব্যবহার করেছি মোজারেলা চিজ। আপনারা চাইলে অন্য যে কোনো চিজ এইখানে ব্যবহার করতে পারেন। মোটামুটি আমরা এখানে অনেকগুলো চিজ ব্যবহার করব। এরপর এর উপর আমরা দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে আমরা এর উপরে দিয়ে দিব। এরপর আমরা এর উপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব এর উপরে পেঁয়াজ। এখানে আমরা অনেকগুলো পেঁয়াজ ব্যবহার করব। যেহেতু অনিয়ন ব্রেড তাই আমাদের অনেকগুলো পেঁয়াজ এর উপরে দিতে হবে। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব সামান্য লবণ। স্বাদের জন্য আমরা সামান্য লবণ আর অরেগানো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমরা একে নিয়ে একটি ওভেনে দিয়ে দিব। ওভেনে আমরা 15 থেকে 20 মিনিটের মতো একে বেক করলে আমাদের অনিয়ন ব্রেড তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর অনিয়ন ব্রেড তৈরি হয়ে গেছে। এখন এই ব্রেডকে আপনারা কেটে পরিবেশন করতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।